বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ, বাকি আর মাত্র কয়েকদিন। তাই মেলাকে কেন্দ্র করে ব্যস্ত সময় পার করছেন গোপালগঞ্জ জেলার মৃৎশিল্পরা। এই মেলাকে ঘিরে যেন নতুন করে প্রাণ ফিরেছে কোটালীপাড়ার হিরণ এলাকার কুমারপাড়ায়। পাল সম্প্রদায়ের নারী পুরুষ মিলে দিনরাত পরিশ্রম করে তৈরি করছেন ঐতিহ্যবাহী নানা সামগ্রী। কেউ মাটি কাদায় মিশিয়ে তৈরি করছেন হাঁড়ি পাতিল, কেউ বা রঙের তুলির আঁচড়ে সাজাচ্ছেন পুতুল আর খেলনা। এটা আমার বাপ মা করতেছে, তাই বিধে আমরা পড়ালেখার পাশাপাশি কাজগুলো করতেছি। আর এই কাজ হাড়ি, তারপর পুতুল, তারপর ঘোড়া, আরো অনেক কিছু ইত্যাদি। আমরা প্রতি বছরের মতো এই বছরও পয়লা বৈশাখের কিছু খেলনা তৈরি করেছি। রঙের কার্যক্রম চলতেছে, তো এগুলি পয়লা বৈশাখের দিনই আসলে মেলায় আমরা নিয়ে যাব। আম, কাঁঠাল, এই যে ঘোড়া, পুতুল, এইসব আর কেজে বৈশাখী পয়লা আমরা বানাই। প্রায় শেষ পর্যায়ে। আর আমাদের বৈশাখী মেলায় আশা তো করি যে আমাদের এবার মেলা খুব আনা বছর থেকে এবার আরো উন্নতি হবে, কেনা বেচা ভালো হবে, এটি আশা করি। সময়ের সাথে প্লাস্টিক আর আধুনিক পণ্যের দখলে কমে গেছে মাটির জিনিসের চাহিদা। ফলে লাভ কমে যাওয়ায় অনেকেই ছেড়ে দিয়েছেন এই পেশা। তবুও যারা টিকে আছেন তারা ধরে রেখেছেন শত বছরের ঐতিহ্য। এই কাজটা আমাদের পূর্বপুরুষের থেকেই চলে আসছে, সেই ধারাবাহিকতা আমরা করতেছি। আগে যে খেলনা, যে আমাদের যে ওই যে প্লাস্টিক জাতীয়টা, ওইটা তো আমাদের তেমন আগে ছিল না, কারণ এই মাটি আমাদের খাঁটি ছিল। কিন্তু এখন ওই প্লাস্টিক বেরোইয়ে আমাদের মৃৎশিল্প যারা, তাদের এইটা কমে গেছে। আগে যা ওই তো এখন বর্তমান হয় না। রঙের দাম বাড়ছে, মনে করেন সব জিনিসের দাম অতিরিক্ত, কিন্তু আমরা একটা জিনিস নিয়ে গেলে তা কোনো বেচা কেনা এখন বইতে হয় না, মালে কোনো চাহিদাই না। আগে আমার ভালো চাহিদা ছিল, এইতে উন্নত হইতাম। সে উন্নত পয়সা এখন আছে, এখন তো না বাচ্চা বাদ। সরকার যদি সহযোগিতা করতো উন্নত ধরনের কাজ শিখতে, তাহলে সবচেয়ে ভালো হইতো। এইভাবে তো আমার বাঁচার মতো কায়দা নাই। এই শিল্পকে টিকিয়ে রাখতে প্রশিক্ষণ, স্বল্প সুদে ঋণের ব্যবস্থা ও নতুন বাজার তৈরির আশ্বাস বিসিক কর্মকর্তার। গোপালগঞ্জের কোটালীপাড়ায় হিরণে কিছু শিল্পী আছে যারা জড়িত এই কাজগুলো করে থাকে। তাদের প্রতিষ্ঠান আমরা ইতিমধ্যে ভিজিট করেছি। তো তারা কিছু সমস্যার কথা আমাদের জানিয়েছে, যেখানে তারা প্রশিক্ষণ, ঋণ প্রদান বা অন্যান্য সহায়তা, তার সাথে বাজারজাতকরণের সহায়তা আমরা চেয়েছি আমাদের কাছে। তাদেরকে আমরা আশ্বস্ত করেছি, আমরা ইতিমধ্যে ঋণ কার্যক্রম তাদের আশ্বস্ত করেছি। এবং তাদের যে স্পেশাল প্রশিক্ষণ, যেটা দেখা যায় ঢাকায় যে পণ্যটা হয়, সে পণ্য ওই মানের পণ্য তৈরি করার জন্য ঢাকা থেকে আমরা স্পেশাল ট্রেনিং তাদের জন্য ব্যবস্থা করব। এবং বাজারজাতকরণের জন্য আমরা মেলার আয়োজন করে থাকি বিভিন্ন সময়, এবং আমাদের যে অনলাইন প্ল্যাটফর্ম আছে বিসিকের, সেখানে তাদের পণ্য আমরা রাখতে পারি, যেখানে ক্রেতা সরাসরি তাদের কাছ থেকে পণ্য কিনতে পারে। কুমারপাড়ার এই কর্মচাঞ্চল্য শুধু ব্যবসার গল্প নয়, এটি বাংলার ঐতিহ্য টিকিয়ে রাখার এক নীরব সংগ্রাম। প্রযুক্তির ভিড়ে হারিয়ে যাওয়ার শঙ্কা থাকলেও বৈশাখ এলেই নতুন করে স্বপ্ন দেখেন এই মৃৎশিল্পরা। ওয়ান ন্যাশনাল ডেস্ক।